ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি গোসাইচর ব্লগের পার্ট 2। গত ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে চাকদা 51 নম্বর রেলগেট থেকে 52 নম্বর রেলগেট এবং 52 নম্বর রেলগেট থেকে রানাঘাট কল্যাণী রোড ধরে মুকুন্দনগরে পৌঁছেছিলাম এবং মুকুন্দনগর থেকে পায়রাডাঙ্গা গঙ্গার ঘাট শিবপুরে এসেছিলাম। শিবপুর ঘাটের কাছেই চূর্ণী নদী পেরোনোর একটা ঘাট আছে, সেটা নৌকায় করে পেরিয়ে আমি এখন গোসাইচরের উদ্দেশ্যে যাচ্ছি। গঙ্গার পাশ দিয়ে রাস্তা, খুব সুন্দর একটা রাস্তা, দুপাশে গাছগাছালি, বিশেষ করে কলা বাগান, আর বাঁদিকে আমার গঙ্গা নদী দেখতে পাচ্ছেন। আপনাদের আগেই বলেছিলাম যে গোসাইচর যাওয়ার যে রাস্তা, যেখানে শিবপুর ঘাট থেকে গোসাইচরে আসার যে নৌকো ঘাট, সে জায়গাটায় চূর্ণী নদী এসে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। তো গোসাইচরের পূর্ব দিকে হচ্ছে চূর্ণী নদী আর দক্ষিণ দিকটাতে গঙ্গা নদী বয়ে চলেছে। একটা দ্বীপের মতন এই অঞ্চলটা, বেশ কিছু গ্রাম আছে এখানে। আমি চেষ্টা করেছি গঙ্গা নদী বরাবর যে রাস্তা, সেই রাস্তা ধরে যতটা সম্ভব এগিয়ে যাওয়ার। গোসাইচরের পরে গ্রামের নাম হচ্ছে সাহেবডাঙ্গা। আমি সাহেবডাঙ্গা পর্যন্ত গিয়েছিলাম, সেই পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে। ধন্যবাদ, আমার সঙ্গে চলুন, এগিয়ে যাই আমরা। ডিয়ার ভিউয়ার্স, আমি এভাবেই বাংলার গ্রামগঞ্জে ঘুরে বেড়াই এবং সেগুলোর ভিডিও ধারণ করে ইউটিউবে আপলোড করি। আমি গ্রামেগঞ্জে ঘুরতে ভালোবাসি, নিজে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি এবং আপনাদেরকেও সেই সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিই। আমার এই কন্টেন্টগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন।
গোসাইচরের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। এই গ্রামে প্রচুর বাড়িঘর আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল সব আছে এখানে। এবং আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে গোসাইচরে প্রচুর মানুষ নৌকা তৈরির কাজের সঙ্গে যুক্ত। আপনি এখানে আসলে দেখতে পাবেন গঙ্গা নদীর ধার দিয়ে প্রচুর নতুন নৌকা তৈরি হচ্ছে এবং পুরাতন নৌকাগুলো মেরামতির কাজ চলছে। আমি বলাগড় অঞ্চলে গিয়েছিলাম, বলাগড় অঞ্চলেও দেখেছি যে প্রচুর মানুষ নৌকা তৈরি শিল্পের সঙ্গে জড়িত। এই জায়গাটা দেখে আমার খুব ভালো লাগলো। এটা দেখুন, গঙ্গার ঠিক পাড়ে একটা এত সুন্দর একটা জায়গা বসার জন্য করা হয়েছে। এখানে একটা বাঁশের তৈরি মাচা করা হয়েছে। এখানে বসে আপনি বিশেষ করে গরমকালে দুপুরবেলা বা সন্ধ্যাবেলা বসে গঙ্গার হাওয়া খেতে পারবেন। এখনও এখানে বসে খুব সুন্দর একটা অনুভূতি হচ্ছে। আমি এখানে বসবো, তার জন্য এখানে একটু দাঁড়ালাম এবং আশেপাশের যে সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায়। এই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারায়। কি চাইনি, কি পাইনি, সবই ভুলে যেতে চাই। এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই। ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারায়। সত্যিই বলুন বন্ধুরা, এই শহর থেকে হারিয়ে যেতে ইচ্ছা করে কিনা? এরকম গ্রাম্য পরিবেশে আসুন, ঘুরে যান এখানে। গোসাইচর থেকে গঙ্গার ধার ঘেঁষে যে কাঁচা রাস্তা, সেই রাস্তা ধরে এগিয়ে আসলাম আমি। এগিয়ে এসে গোসাইচর থেকে সাহেবডাঙ্গা নামে আরেকটি গ্রামে আসলাম। এখানে এসে সুন্দর একটা মন্দির দেখতে পেলাম। এটি একটি শিব মন্দির এবং মন্দিরের ঠিক পাশে একটা সিঁড়ি বাঁধানো একটা গঙ্গার ঘাট রয়েছে। এখানে প্রচুর মানুষ আসে গঙ্গার জল নিতে এবং স্নান করতে। আপনি ওই মন্দিরের সামনে যে রাস্তাটা দেখলেন, সেই এই রাস্তাটা হবিপুর তারাপুরের দিকে যাচ্ছে। বলাগড় ঘাট হয়ে হবিপুর তারাপুরের দিকে যাচ্ছে। এই পথটাই একমাত্র অন রোডে আপনি এখানে পৌঁছাতে পারবেন। হবিপুর তারাপুর থেকে একমাত্র রাস্তা মাধ্যমে আপনি এখানে আসতে পারবেন। আর পায়রাডাঙ্গার দিক থেকে আসতে গেলে আপনাকে নৌকা পেরিয়ে আসতে হবে শিবপুর ঘাট থেকে। নৌকা পেরিয়ে আসার পরে আমি কিছু ওখানে টোটো দাঁড়িয়ে থাকতে দেখেছি। কাজে আপনারা এখানে আসলে সমস্যা নেই। শিবপুর যে ঘাট সেটা পেরিয়ে আপনারা যেই গোসাইচরে নামবেন, সাথে সাথে ওখানে টোটো পেয়ে যাবেন, অর্থাৎ টুকটুক পেয়ে যাবেন। টুকটুকে করে আপনারা এখানে পৌঁছাতে পারবেন।
ভিউয়ার্স, এই এপিসোডটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যেটা সবসময় বলি, আমি গ্রামগঞ্জে ঘুরতে ভালোবাসি, তাই আপনারা যে গ্রাম থেকে দেখছেন আমার ভিডিওটা, যদি আপনার মনে হয় আপনার গ্রামটা খুব সুন্দর, তাহলে প্লিজ আমাকে কিছু ছবি পাঠাবেন। আমি চেষ্টা করব আপনার গ্রামটা ভিজিট করার এবং আপনার গ্রাম নিয়ে একটা ব্লগ তৈরি করে সেটা ইউটিউবে আপনাদের সকলকে দেখার সুযোগ করে দেব। ধন্যবাদ বন্ধুরা, এবার ফেরার পালা। এখন আমি আবার সেই একই রাস্তা ধরে সাহেবডাঙ্গা থেকে গোসাইচর এবং গোসাইচর থেকে শিবপুর ঘাটের দিকে এগোচ্ছি।